দর্শক ভক্তদের বলেছিলাম যে আমি 9টা রূপের মা দুর্গা দেবীর বর্ণনা ব্যাখ্যা করে বলবো, আপনারা সেইভাবে পুজো করবেন ঘর পেতে। 2 হচ্ছে ব্রহ্মচারিণী দেবী, ব্রহ্মচারিণী তপস্যার প্রতীক। তিনি কঠোর তপস্যা করে শিবকে বর লাভ করেন এবং ব্রহ্মচার্য জীবনযাপন করেন। তার ডান হাতে জপের মালা এবং বাম হাতে কুমণ্ডল। মহাদেবের হাতে সে কুমণ্ডল থাকে না, মায়ের হাতে কুমণ্ডল। এই রূপটির আধ্যাত্মিক জ্ঞান, শক্তি, ত্যাগ ও ধৈর্যের প্রতীক। ব্রহ্মচারিণী দেবী পূজা করলে জীবনে ধৈর্যশীলতা এবং আত্মনিয়ন্ত্রণের গুণাবলী আসে। তপস্যা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য অর্জনের পথে তার আশীর্বাদ অত্যন্ত প্রয়োজনীয়। পূজার উদ্দেশ্য আত্মশক্তি ও ধৈর্য লাভ। আজকের দিনে মানুষের ধৈর্য প্রচুর কম, কারণ প্রচুর পরিশ্রমের জন্যে তাদের ধৈর্য থাকে না। তার জন্যে দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী আমরা পুজো করব। এক হাতে জপের মালা আর এক হাতে কুমণ্ডল। আধ্যাত্মিক মনন চিন্তন খুব সুন্দর, খুব ভালো লাগবে। কারণ মা দুর্গা দেবী শান্তির প্রতীক, জ্ঞানের প্রতীক, শক্তির প্রতীক, ধৈর্যের প্রতীক। ধৈর্য ধরতেই হবে। যারা দেবী দুর্গার আরাধনা করেন, দেবী দুর্গার কবচমালা জপ করেন, দেবী মা দুর্গার জপ করে, ইষ্ট জপ করেন যেরকম, সেরকম এই মায়ের 9 দিনে যে 9টা পুজো হবে, 9টি রূপ, মায়ের 9টি রূপের ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি অল্প অল্প করে। আপনাদের যদি মনে হয় আরও কিছু জানবো, আমার ফোন নাম্বার নিচে রয়েছে, আমাকে জিজ্ঞেস করবেন। সকালবেলা 11টার পরে পুজো করে উঠি আমি, তারপরে আমি দর্শক ভক্তদের সঙ্গে সারাদিন কথা বলি। যদি আপনাদের ফোনটা যদি মিস কল হয়ে যায়, আমি ঘুরিয়ে ফোন করব। আপনারা প্রশ্ন করুন। সব থেকে ভালো লাগে কি জানেন, যখন আমার এই অনুষ্ঠানটা দেখেন বা আমাকে প্রশ্ন করেন, উত্তর চান, যখন উত্তরটা মিলে যায় তখন খুব ভালো লাগে যে এটা কি আমি বলছি না, এই নবরাত্রির 9 দেবী দুর্গার পুজো করে যে শক্তির সঞ্চয় হয়েছে, ধৈর্য রেখে বিশ্বাসের দ্বারাই আমি কথাগুলো বলছি, তাই আপনাদের এত ভালো লাগে। এত সুন্দর ব্যাখ্যা করে বলি, ধৈর্য ধরে বলি, আপনারা শোনেন, আমাকে প্রশ্ন করেন, ভালোবেসে অনেক কথা জিজ্ঞেস করেন। বলে না, অজানাকে জানা আর অদেখাকে দেখা। অনেক সময় অনেক মানুষ ব্যাখ্যা করতে পারেন না, ধৈর্য থাকে না, মনে থাকে না, বিশ্বাস থাকে না, কিন্তু একটা জায়গায় বিশ্বাসটা আনতেই হবে। তার জন্যে এই 9 দিনের মধ্যে কিন্তু আপনারা গুরু দীক্ষাও নিতে পারবেন। এত ভালো দিন, দেবীপক্ষ লক্ষ্মী পুজো পর্যন্ত। বললাম না, পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা বা আবির্ভাব, দেবীর আবির্ভাব। তাই এই অনুষ্ঠানটা এইটুকুই বললাম। আবার পরের অনুষ্ঠানে আমি আবার বলবো। কেন বলছি কথাটা, যে মানুষ যখন খুব উভয় সংকটে পড়ে একটা খুঁটি ধরতে চায়। যেমন দেখুন, কাকে বলবে কথাগুলো, কাকে শেয়ার করবে। এই শেয়ার করার জন্য একটা মানুষের দরকার, একটা জ্ঞানী গুণী লোকের কাছে যেতে হবে। আমার এই 9 দিনের যে পুজোর আমি 9টা দেবীকে যে আরাধনা করছি, কেউ যদি এসে বলে আমি এই সমস্যাটায় পড়েছি, নিশ্চয়ই তাকে সেই সমস্যাকে বার করে আনতে পারবো। কারণ এই বছরে আমাদের খুব কম সময়ের মধ্যে যে পুজোটা আমরা পেয়েছি, এই পুজোটাকে আমাদের কাজে লাগাতে হবে। সময় বয়ে চলে যাবে, সময় তো দাঁড়িয়ে থাকবে না। সেই সময়টা ধরে বিশ্বাস সততা নিয়ে যদি সুমিতা গুরুমায়ের কাছে আসেন বা কথা শেয়ার করেন, আমি আপনাদের বুঝিয়ে বলবো কথাগুলো। যেখানটা বুঝতে পারবেন না, আমি শূন্যস্থান পূরণ করে দেবো। কেন করে দেবো বললাম না, কষ্টের সমব্যথির জন্যেই আমি এই অনুষ্ঠানগুলো করছি, বোঝাতে পারছি। আপনারা
আপ্লুত হয়ে আমার অনুষ্ঠান দেখেন, সাধুবাদ জানান, ফোন করেন। কিন্তু হ্যাঁ, কিছু কিছু সময় আমি হয়তো ফোনে ধরতে পারি না, পুজোয় ব্যস্ত থাকি, চেম্বার থাকে, সৎসঙ্গ করি, অ্যাস্ট্রোলজি বিচার করি, আধ্যাত্মিক আলোচনা ভিত্তিক অনুষ্ঠান করি, প্রবচন আপনারা শুনতে খুব ভালোবাসেন। আধ্যাত্মিকতা কে না শুনতে ভালো লাগে, গল্পের ছলে বলে যাই বলে আপনাদের ভালো লাগে। তাই বলবো আপনারা এই দ্বিতীয় দিনের যে পুজোটা বললাম আপনারা করুন। আজকের মতো অনুষ্ঠানটা শেষ করছি। নমস্কার। পরের অনুষ্ঠানে আমি আবার আসছি।